মাঠে নেমেছেন, তাদের উপর যখন অত্যাচার হয়েছে আমাদের শ্রমজীবী তরুণরা মাঠে নেমেছে, তাদের অভিভাবকরা নেমেছে, সারা দেশের সমস্ত মানুষ নেমেছে, রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছিল সবাই আমরা নেমেছি। এই আন্দোলন এমন ভাবে হয়েছে যেটা অভূতপূর্ব। এই দেশের ইতিহাসে 69 সালে 90 সালে গণ অভ্যুত্থান হয়েছে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু সেটা যুদ্ধ ছিল একটা সশস্ত্র শক্তির বিরুদ্ধে। যেভাবে বাংলাদেশে প্রতিরোধ হয়েছে, নিরস্ত্র জনগণ যেভাবে প্রতিরোধ করে তুলেছিল, মনে হয়েছে মাটি ফুঁড়ে বাংলাদেশের জনতা জেগে উঠেছে। এই জনতাকে দমানোর আর কোনো শক্তি নেই। এবং শেখ হাসিনা যিনি মনে করতেন তিনি অজেয়, তাকে কেউ পরাভূত করতে পারবে না। পুরো রাষ্ট্র তিনি পকেটে ঢুকিয়েছেন। এত বড় রাষ্ট্র নিয়েও এইভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েও শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে হয়েছে। এই যে বিরাট উত্থান মানুষের, এই উত্থানকে আমাদের ধারণ করতে হবে। 71 সালের পরে যেভাবে বাংলাদেশের স্বপ্ন ব্যাহত হয়ে গেছে, বাংলাদেশের জনগণের স্বপ্ন দুমড়ে মুচড়ে গেছে 53 বছর ধরে, আজকে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে জনগণের স্বপ্ন যাতে ব্যাহত না হয়, আবারও যাতে সেই স্বপ্নকে কেউ দুমড়ে মুচড়ে দিতে না পারে, তার জন্য আমাদের রাজনৈতিক শক্তি দরকার। বাংলাদেশের মানুষ এই দেশের মালিক, সেটা বদলে দেওয়া হয়েছে। এটা বদলে দিয়ে কতিপয় লোক এই দেশের মালিক বনে গিয়েছে এবং তারা ওই জমিদারি বাপদাদার সম্পত্তি আকারে ফ্যাসিস্ট কায়দায় এই দেশে তারা ক্ষমতা চালিয়েছে। নতুন বন্দোবস্ত মানে ক্ষমতার এই চরিত্র বদলে দেওয়া। বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। কেউ যদি ওই ক্ষমতা ব্যবস্থা রেখে দিতে চায় তাহলে জনগণকে সোচ্চার হতে হবে। কাজেই একটা কথা মনে রাখেন, আগামী দিনে নতুন বন্দোবস্ত হবে কিনা, জবাবদিহিতামূলক ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা হবে কিনা, সেটা নির্ভর করছে আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে সেই ক্ষমতা চাইছি কিনা। জনগণের সেই শক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে দেখবেন ক্ষমতা আবারও পকেটস্থ করতে যারা ইচ্ছা পোষণ করে তারা নানানভাবে সংস্কারকে নানাভাবে প্রভাবিত এমনভাবে করবে যাতে ক্ষমতা ওই রকম জমিদারি ক্ষমতা, ওই রকম এককেন্দ্রিক ক্ষমতা টিকে থাকে। কাজেই জনগণকে পাহারা দিতে হবে, সেই জনগণের ঐক্য এবং শক্তি গড়ে তুলতে হবে। গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না, গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না। ফলে গণতান্ত্রিক শক্তি গড়ে তোলা, অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের, তরুণদের যে জাগরণ, সেইখানে আমাদের নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। সেইটা যদি আমরা গড়ে তুলতে পারি তবেই আজকে আমরা এই নতুন বন্দোবস্তে যা যা চাই, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমাদের সমস্ত দেশব্যাপী মজদুরেরা, যারা খেটে খাওয়া মানুষ, তাদের নাগরিক মর্যাদা, তাদের সুযোগের সমতা, তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা, সমস্ত কিছু যাতে হয়, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন, এই সব হবে আমাদের নতুন বন্দোবস্তের ভিত্তি। যদি ক্ষমতার জবাবদিহিতা থাকে তাহলে এই সব আইন তার কার্যকারিতা দেখব। আমরা দেখব যে সরকার অফিস খুলে বসবে আর তার লাখো লাখো কর্মচারীরা তাদেরকে আউটসোর্সিং হিসাবে দাসত্বের মতো ব্যবহার করবে। এইরকম বাংলাদেশ তখন আর প্রতিষ্ঠিত হতে পারে।